বন্ধুরা, পুরো পরিবারের জামাকাপড় একটা আলমারিতে রাখতে গিয়ে কি সমস্যা হচ্ছে? একদম ঠাসাঠাসি হয়ে যাচ্ছে? কোনো চিন্তা নেই, এই সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবে তোমরা আজকের ভিডিওতে। এছাড়াও রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে করে তুলবে অনেকটাই সহজ। আর এই ধরনের ছোট ছোট টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। আর একটা জিনিস আমাদের প্রয়োজন, আমাদের ঘরে নারকেল তেল তো থাকেই, তো এর মধ্যে কয়েক ড্রপ নারকেল তেল দিয়ে আমরা কিন্তু তেল আর হলুদের একটা মিশ্রণ তৈরি করে নেব। ঠিক জিনিসটা কিন্তু অনেকটা পেস্টের মতো হবে। তো এবার এই জিনিসটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি? বন্ধুরা, আমাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের নানা ধরনের কাজকর্ম করতে হয়, আর বেশিরভাগ কাজটাই কিন্তু জলের কাজ। তো সারা দিন হাতে জল লাগতে লাগতে বা পায়ে জল লাগতে লাগতে অনেকেরই কিন্তু একটা সমস্যা হয়, দেখবে যে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় হাতে পায়ে। ফাঙ্গাল ইনফেকশনটা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে কিন্তু দেখবে যে হাতে ব্যথাও করে, অথচ সেই ব্যথা হাত নিয়ে তো আমরা বসে থাকতে পারবো না, কাজ তো করতেই হবে, বা সেই জিনিসটাকে কিন্তু আমাদের সারিয়ে তোলাও উচিত। তো অনেক সময় আমরা তার জন্য বাজার চলতি ক্রিম কিনে আনি, কিন্তু লাগানোর পরেও হয়তো দেখা যায় যে ঠিক মতো সারতে চাইছে না। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ঘরোয়া টোটকাটা লাগাতে পারো। কাজ হয়ে যাওয়ার পরে যখন আমরা বিশ্রাম নিই দুপুরের সময়, সেই সময় কিন্তু হাতে পায়ে যেসব জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এইভাবে করে তেল হলুদের মিশ্রণটাকে লাগিয়ে রেখে দিতে হবে অন্তত 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য। আর এর মধ্যে কিন্তু হাতে কোনোভাবেও জল লাগানো যাবে না। তো এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তারপরে হাত বা পাটা ধুয়ে নাও। তো এরকম ভাবে কয়েকদিন পর্যন্ত লাগালেই কিন্তু দেখবে যে সুফল পাওয়া যাবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। নেল পলিশ পরার পরে যখন কিছুদিন হয়ে যায় তখন দেখবে যে নেল পলিশগুলো কিন্তু একটু ওঠা ওঠা হয়ে যায়। তো আবার যদি আমরা নতুন করে নেল পলিশ পরি তাহলে এই যে ওঠা ওঠা নেল পলিশগুলো, এগুলো যদি না তুলে নিই তাহলে কিন্তু পরাও যাবে না। তো নেল পলিশটা ওঠানোর জন্য তো আমরা সবসময় নেল পলিশ রিমুভারেরই ব্যবহার করি, কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে ঘরে নেল পলিশ রিমুভার নেই। তো ইমার্জেন্সি যদি থাকে নেল পলিশটা তোলার বা নতুন নেল পলিশ পরার, তাহলে কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করা যেতে পারে। তো দেখো আমি নেল পলিশের উপর দিয়ে আর একবার নেল পলিশ পরে নিলাম। তো তারপরে যে কাজটা করতে হবে, নিয়ে নিতে হবে একটা তুলোর ছোট্ট টুকরো, আর এবার এই তুলোটা দিয়ে একটু ঘষে নিলেই কিন্তু দেখবে যে পুরনো নেল পলিশটা ছিল সেটাও খুব সুন্দরভাবে উঠে যাবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। ব্যবহার করতে করতে কোমরের এই বেল্টগুলো দেখবে খারাপ হয়ে যায়, বিশেষ করে লেদার বেল্টের থেকেও কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এই ধরনের কাপড়ের যে বেল্টগুলো। তো খারাপ হয়ে গেলে তখন আমরা এগুলো তো আর ব্যবহার করি না, হয়তো আলমারিতে কোথাও একটা জায়গায় পড়ে থাকে, আর না হলে হয়তো এগুলো বাদ দিয়ে দেওয়া হয়। তো এই বেল্টগুলোকে সে কাপড়ের হোক বা লেদার বেল্ট হোক, ফেলে না দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারি। তো তার জন্য দেখো এখানে আমি কিছু রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, আর এবার রাবার ব্যান্ডগুলোকে দেখো আমি ডাবল করে এই বেল্টের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো এই একটা বেল্টে আমি 4টে রাবার ব্যান্ড লাগাবো, আর মাঝখানে কিন্তু বেশ কিছুটা গ্যাপ রাখবো। তো এখানে কিন্তু 4টে রাবার ব্যান্ড লাগানোর পরেও এখনো অনেকটা জায়গা রয়েছে, চাইলে এখানে আরো কিছু রাবার ব্যান্ড লাগানো যেতে পারে। আর এই বেল্টটাকে ফেলে না দিয়ে দেখো আমি কিভাবে ইউজ করলাম। এখানে কিন্তু যে কোনো ছোটখাটো জিনিস খুব সুন্দরভাবে রাখা যাবে। কোনো সময় যদি এই ছোট ছোট জিনিসগুলো রাখার জায়গার সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে একদম অল্প জায়গার মধ্যে রাখতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছ চামচ থেকে শুরু করে গ্রেটার, চিমটে সমস্ত কিছুই কিন্তু রেখেছি। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি। বন্ধুরা, প্রত্যেকদিন চুল আঁচড়ানোর জন্য আমরা চিরুনি সকলেই ব্যবহার করে থাকি, আর চিরুনিগুলো যখন ব্যবহার করতে করতে নোংরা হয়ে যায়, পরিষ্কার করার জন্য কিন্তু আমরা একটু ডিটারজেন্ট নিয়ে একটা পুরনো ব্রাশ দিয়ে একটু ঘষে পরিষ্কার করে নিই। কিন্তু এই ধরনের যে গোল চিরুনিগুলো রয়েছে, যেগুলো দেখবে অনেক ছেলেরাই ব্যবহার করে, এই চিরুনিগুলো পরিষ্কার করা কিন্তু খুবই ঝামেলা। বা এরকম যে ব্রাশগুলো থাকে যেগুলো দিয়ে আমরা অনেক সময় কিন্তু কার্পেট বা পাপোশ পরিষ্কার করি, আর এই ধরনের ব্রাশ বা এই গোল চিরুনি পরিষ্কার করা কিন্তু খুবই ঝামেলা। আমরা যেভাবে নর্মাল চিরুনিগুলো পরিষ্কার করি সেরকম কিন্তু এই পুরনো ব্রাশ দিয়ে হয় না দেখবে পরিষ্কার, কারণ এর মধ্যে চুল আটকেই থাকে আর ভিতরের নোংরাটাও কিন্তু বেরোয় না। তো এই ধরনের গোল চিরুনি বা ব্রাশগুলো যদি তোমরা পরিষ্কার করতে চাও, একদম সহজ একটা পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এই পদ্ধতিতে কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া যাবে, এর মধ্যে একটা চুলও আটকে থাকবে না। তো দেখো এখানে আমি একটা পুরনো কাঁটা চামচ নিয়ে নিয়েছি। এই চামচটা কিন্তু আর অন্য কোনো কাজে আমরা ব্যবহার করব না, এটা আলাদা করে রেখে দেব। তো দেখো এই কাঁটা চামচটাকে যদি এই চিরুনির মাঝখান থেকে এইভাবে ঢুকিয়ে দেওয়া হয় আর যেখানে চুলগুলো আটকে আছে সেখানে আটকে চুলগুলোকে টেনে তোলা হয়, তাহলে কিন্তু দেখবে এর মধ্যে যত চুল থাকবে সব একবারে উঠে চলে আসবে। পরিষ্কার করার জন্য বেশি পরিশ্রমও করতে হবে না, খুব কম সময়ে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে চিরুনি। ঠিক একইভাবে কিন্তু এই ব্রাশগুলোকে যদি তোমরা পরিষ্কার করতে চাও, একইভাবে কিন্তু ব্রাশের মধ্যে দিয়েও কাঁটা চামচটাকে বার কয়েক যদি একটু টেনে নেওয়া যায় তাহলে দেখবে যে এই ব্রাশও পরিষ্কার হয়ে যাবে। আশা করি বন্ধুরা টিপসটা ছোট হলেও তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক। আমাদের অনেকের বাড়িতেই কিন্তু খুঁজলে দুটো একটা এরকম পুরনো জ্যাকেট পাওয়া যাবে, যেটা হয়তো অনেক দিন পরার পরে একটু ছিঁড়ে ফেটে গেছে বা রংটা উঠে গেছে। তো এগুলো কিন্তু এমনিতেই আলমারিতে পড়ে থাকে আর শুধু শুধু জায়গা নষ্ট হয়। তো যদি তোমাদের কাছে এরকম পুরনো পাতলা ধরনের জ্যাকেট থাকে, সেগুলোকে কিন্তু দারুণভাবে ব্যবহার করতে পারো। আর এতে করে কিন্তু জামা কাপড় বা বই খাতা রাখার যে আমাদের সমস্যা থাকে সেই সমস্যারও সমাধান হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি জ্যাকেটের নিচের দিকটা একটু মুঠো করে ধরে একটা শক্ত দড়ি দিয়ে বেঁধে দিলাম। আর এবার জ্যাকেটের যে হাতা দুটো রয়েছে সেই দুটোকে আমি ভিতর করে দেব। ঠিক এইভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করে নিতে হবে। আর এই কাজটা করে নিলেই দেখবে যে জিনিসটা একদম শুধু শুধু পড়েছিল সেটা দিয়ে দারুণ একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে। আর এখানে দেখো আমি একটা হ্যাঙ্গার কিন্তু কলারের দিকে দিয়ে দিলাম। তো এই জিনিসটা আমরা কিভাবে কোথায় ব্যবহার করতে পারি বন্ধুরা, ঘর যদি ছোট হয় তাহলে কিন্তু সেই ছোট্ট ঘরটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে হয়, আর না হলে দেখতে ভালো লাগে না। তবে এই ছোট্ট ঘরে জিনিসপত্র রাখা নিয়েও কিন্তু সমস্যা হয়ে যায়। অনেক সময় দেখবে যে বাচ্চাদের বই খাতা বা আমরা রেগুলার যে জামা কাপড়গুলো পরছি সেগুলো হয়তো ঠিকঠাকভাবে আমরা গুছিয়ে রাখতে পারি না, এলোমেলো হয়ে থাকে, যে কারণে ঘরটা কিন্তু দেখতেও খুব খারাপ লাগে। তো আমরা যে অর্গানাইজারটা তৈরি করেছি এই অর্গানাইজারটা কিন্তু ছোট্ট ঘরে জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য ভীষণইভাবে কার্যকরী। এছাড়াও কিন্তু যখন ছেলেমেয়েরা কিছুদিনের জন্য বাইরে পড়াশোনা করতে যায়, তো সেখানে তো বাড়ি থেকে নিশ্চয়ই ফার্নিচার নিয়ে যাওয়া সম্ভব নয় কয়েকদিনের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু তারাও এই অর্গানাইজারটা ব্যবহার করতে পারবে। এতে করে কিন্তু জামা কাপড় রাখা নিয়ে বই খাতা রাখা নিয়ে কোনো রকম ঝামেলায় পড়তে হবে না। তো এটা কিন্তু একটা ছোট্ট আলমারিরই কাজ করবে। তো দেখো এখানে আমি যে অর্গানাইজারটা তৈরি করেছি এটাকে আমি দরজার পেছনে যে হুক রয়েছে সেখানে টাঙিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু বারান্দায় হোক বা ঘরের কোনো ওয়ালে একটা হুক লাগিয়ে এই অর্গানাইজারটাকে হ্যাং করে দিতে পারো। তো তারপরে এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস, বই খাতা হোক, জামা কাপড় হোক বা ব্যাগ, যে কোনো কিছুই রেখে দিতে পারবে খুব সুন্দরভাবে গুছিয়ে। এই অর্গানাইজারটার নিচের দিকটা যাতে একটু শক্তপোক্ত হয়, তো সেই কারণে দেখো আমি পিসবোর্ডের দুটো টুকরো নিচে রেখে দিলাম আর তারপরে আমি জিনিসপত্রগুলো রাখছি। তো প্রথমে আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম আর তারপরে বই খাতা বা ব্যাগ বা শীতের জামা কাপড় যে কোনো কিছুই কিন্তু তোমরা এর মধ্যে রাখতে পারবে। আর রাখা হয়ে গেলে তারপরে চেনটাকে যদি এইভাবে টেনে দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে, এর মধ্যে কোনো রকম ধুলো যাবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।